তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যে ছবিগুলো দেখতে পেলেন এইগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনিও এই টাইপের নর্মাল ছবি থেকে কিন্তু এরকম এডিট কিন্তু করতে পারবেন 2 মিনিটের ভিতরে। তো এই কাজগুলো করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোর রয়েছে, আপনি কি করবেন এইখানে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন নিচে কিন্তু আপনার এখান থেকে এই যেরকম একটি সার্চ আইকন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ইন শর্ট লিখে এখান থেকে আপনি সার্চ করে দেবেন। তো এখান থেকে আমি লিখলাম ইন শর্ট, এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে। আপনি অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো এখন আপনি এখান থেকে ছবি এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে ফটো নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ নামে একটা অপশন রয়েছে, আপনি এই নিউতে ক্লিক করবেন। তো নিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ছবিটা আপনার নর্মাল রয়েছে আপনি এডিট করবেন, আপনি ওই ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ছবিটি চলে আসবে। তো ছবিটি চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ক্যানভাস নামে একটা অপশন রয়েছে কর্নারে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি ছবির কিন্তু সাইজ এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটি সাইজ এখানে দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এই টিক মার্ক রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি ছবিগুলো এডিট করার জন্য আপনি ছবিটা এখান থেকে জুম করবেন। জুম করে দেওয়ার পর আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক অতটুকু এখান থেকে রেখে দিবেন। আমি এতটুকু রেখে দিলাম, আপনি যতটুকু প্রয়োজন এখান থেকে রাখবেন এবং আপনি এই দেখতে পাবেন নিচের অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে পিএলপি নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অন্য যে ছবি রয়েছে মানে আপনি ভিডিওতে দেখতে পেরেছিলেন মানে 2-3টা ছবি কিন্তু এমন ছিল, তো আপনি চাইলে এখান থেকে অন্য কোনো ছবি দিতে পারেন এবং না চাইলে আপনি একই ছবি এখান থেকে দিতে পারেন। তো এক কথায় আপনাকে এখান থেকে আরও একটি ছবি কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো এখান থেকে আপনি ছবিগুলো নিয়ে আবার এটা এখান থেকে জুম করে আপনি এখান থেকে আপনার যে ছবি যতটুকু রয়েছে আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো এখান থেকে আমি আবারও বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর তো এখন আপনি চাইলে আরও ছবি এখান থেকে নিতে পারেন, আমি একই ছবি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি কী করবেন, এই ছবিটা এখান থেকে নেওয়ার পর আপনি এখান থেকে আবারও দেখতে পাবেন এই যে আপনার পিএলপি অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আরও একটি ছবি আপনাকে এখান থেকে নিতে হবে। তো আমি এই ছবিটা নিলাম, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন। এইটাও এখান থেকে জুম করে আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক এতটুকু এখান থেকে আপনি রেখে দিবেন। তো এখান থেকে ছবিগুলো রেখে দেওয়ার পর এখন আপনি কী করবেন, এখান থেকে এই যে মাঝখানে ছবিটা রয়েছে আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এখান থেকে দেখতে পাবেন এই যে শুরুতে রয়েছে শেষে রয়েছে যেখানে থাকুক আপনি এখান থেকে এই যে মাঝখানে ছবিটা রয়েছে আপনি কী করবেন এইখানে ক্লিক করে এইটা সিলেক্ট করবেন। তো এইটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে মার্কস নামে, আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এগুলো থেকে। তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন 2 নাম্বার একটি অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে আপনি এটা এখান থেকে কমিয়ে এবং আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। আপনার 2 আঙ্গুল এরকম ছোট এবং বড় করে মানে 2 আঙ্গুল দিয়ে করলে কিন্তু আপনি এটা এমন রেখে দিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে বড় এবং ছোট এখান থেকে আপনি করতে পারবেন। আমি এতটুকু এখান থেকে করে দিলাম। তো ছবিটা এখান থেকে আমি এতটুকু করে দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন, আপনি কী করবেন এই অপশনের ভিতরে ক্লিক করে এইটা এভাবে আপনি টান দিবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন টান দিলাম, আপনি এটা এখান থেকে এইভাবে টান দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এই ছবিটা আপনি এখান থেকে জুম করে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করবেন এবং এই যে ছবিগুলো আপনি এডিট করেছিলেন এইগুলো আপনি আবারও ইচ্ছা মতো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি কী করবেন এই কর্নার টিক মার্কে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার এখান থেকে ছবিটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এডিট কিন্তু হয়ে গেছে। তো আপনি এই ছবিটা এখন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন আপনার এক্সপোর্ট রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ছবিটা এখান থেকে কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন।